আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা অনুশীলনী 1.1 এর কোয়েশ্চেন নাম্বার 2 করব। তো কোয়েশ্চেনে কি আছে, নিচের সংখ্যাগুলোর লসাগু এবং গসাগু নির্ণয় করো এবং প্রমাণ করো যে লসাগু পূরণ গসাগু ইকুয়ালস টু দুটি সংখ্যার পূরণফল। তো 2 নম্বরে 3টা অঙ্ক আছে। এই যেমন 1 নম্বরে 2টা সংখ্যা আছে, এই 2টা সংখ্যা হলো 26 এবং 91। এই 26 আর 91 এর লসাগু বার করতে লাগবো আর গসাগু বার করতে লাগবো। তো ক্লাস 10-এ আমরা উঠে গেলাম, তো আমরা অলরেডি জানি যে লসাগু এবং গসাগু কীভাবে বার করতে হয়। আর এখানে আরেকটা জিনিস করা লাগে কইছে যে এই জিনিসটা প্রমাণ করা লাগে কইছে যে লসাগু পূরণ গসাগু সমান সমান হয় দুটি সংখ্যার পূরণফল। মানে যে কোনো দুইটা সংখ্যারে পূরণ করলে যত হইব দুটি সংখ্যার পূরণফল, দুইটা সংখ্যারে পূরণ করলে যত হইব ওই দুইটা সংখ্যার লসাগুরে আর গসাগুরে পূরণ করলে অতই হয়। দুইটি সংখ্যার পূরণফল আর ওই দুইটা সংখ্যার লসাগু আর গসাগুর পূরণফল সবসময় কী হয়, সমান হয়। এই জিনিসটা আমরা প্রমাণ করতে লাগবো। ঠিক আছে, তো আমরা 1 নম্বরটা করি। কোশ্চেন 1 কত 26 এবং 91। তো 26 এবং 91 এর আমরা কী করবো, প্রথম লসাগু বার করবো, তারপরে গসাগু বার করবো। ঠিক আছে, তো এই দুইটার আমরা কী করি, লসাগু বার করি। তো লসাগু বার করলে দুটোটারে একসঙ্গে আমার উৎপাদকে ভাঙতে লাগবো। তো 26 এবং 91। তো এটা কী হইব, 13 দিয়া কী হইব, দুটারে ভাগ হইব আর কি, 26-রে ভাগ হইব আর 91-রে ভাগ হইব। 13 দুগুণা 26 কমা তারপরে 7 13 হয় 7 7 13 হইব 91। ঠিক আছে, তো অতএব লসাগু ইকুয়ালস টু আমার হইতেছে কত, এগুলো পূরণ করতে লাগবো 13 পূরণ 2 পূরণ 7। পরের লাইনে তো 13 দুগুণা 26, 26 পূরণ 7, তো 26 পূরণ 7, 26 আর 7 পূরণ করলে কত হয়, 6 7 42-এর 2 হাতে 4 আর 7 দুগুণে 14 আর 4 18, 182। তো 100 এখানে 182। তো লসাগু কত হইল, 182। ঠিক আছে, তো লসাগু বার করে নিলাম। তারপরে আমরা বার করে এইদিকে গসাগুটা, এই 26 আর 91 এর গসাগু বার করি। গসাগু বার করতে হইলে দুটারে আলাদা আলাদা করে আমার উৎপাদকে ভাঙতে হইব। তো 26-রে কত দিয়ে হইব, 2 দিয়া, 13 দুগুণা 26, আর 91-রে হইব আমার 7 দিয়া, 7 13 91। ঠিক আছে, তো অতএব 26 সমান সমান কত লেখাতে পারবো আমি, 2 পূরণ 13, আর 91 সমান সমান হইব আমার 7 পূরণ 13। তো অতএব গসাগু ইকুয়ালস টু কত হইব, মানে যে সংখ্যাটা দুটার মধ্যে আছে এটাই তো হয় কি গসাগু। তো এই 13 দুটার মধ্যে আছে, তো 13 আইব গসাগুতে। তো আর কোনো সংখ্যা আইতো না, যেমন এটাতে 2 আছে কিন্তু এটাতে 2 নাই, এটাতে 7 আছে কিন্তু এটাতে 7 নাই, তো শুধু 13 আইব। তো গসাগু হইল আমার 13। ঠিক আছে, তো 26 আর 91 এর আমি লসাগুও বার করলাম আর গসাগুও বার করলাম। এখন আমার এই জিনিসটা প্রমাণ করতে লাগবো। এখানে কইছে যেমন প্রমাণ করো যে লসাগু পূরণ গসাগু সমান সমান দুটি সংখ্যার পূরণফল। তো এই জিনিসটা আমি এখন প্রমাণ করব। তো এটার আমার রাফ, এটা আমার রাফ। তো লিখি এখন লসাগু পূরণ গসাগু সমান সমান দুটি সংখ্যার পূরণফল, দুটি সংখ্যার পূরণফল। আচ্ছা, দুটি সংখ্যার পূরণফল। ঠিক আছে, তো নেক্সট লাইনে লসাগু কত পাইলাম আমি, 182। তো লসাগু জায়গায় 182 পূরণ গসাগু কত পাইলাম আমি, গসাগু পাইলাম 13। তো গসাগুর জায়গায় 13 সমান সমান দুটি সংখ্যার পূরণফল। তো কোন দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা আমার, যেটা আমার কোয়েশ্চন 26 আর 91। তো 26 আর 91-রে কী করতে লাগবো, পূরণ করতে লাগবো, দুটি সংখ্যার পূরণফল, মানে এই দুইটা সংখ্যার আমার পূরণ করে রাখতে লাগবো। তো 26 পূরণ 91,
তো এখন দেখি দুনো দিকে পূরণ করি দুনো দিকে সমান হয় কি না। তো 82 আর 13 পূরণ করলে কত হইব? তো সরি 182 আর 13। তো এখানে আমি রাফে করি, এদিকে আমি এদিকে, আচ্ছা রাফ তো এদিকে করতে হয়, তো আমি এদিকে, ঠিক আছে এদিকে আমি রাফটা করি। 182 আর 13 পূরণ করি কত হয়? 3 দুগুণে 6, 3 8 24 4, হাতে 2, 3 1 3 আর 2 5, তারপরে 2 1 2, 8 1 8 আর এখানে হইব 1 1 1। তখন প্লাস করলে কত হইতেছে? 6 আর 4 আর 2 6, 8 5 13 3, হাতে 1 1 আর 1 2, ঠিক আছে। তো 182 আর 13 পূরণ করলে হইতেছে কত? 2366, 2366। ওকে, মানে লসাগুরে আর গসাগুরে পূরণ করে কত হয়? অত হয়। তো মানে এই দুইটা সংখ্যার পূরণ করিয়া অত হইতে লাগবে, সেম হইতে লাগবে, এই 2366ই হইতে লাগবে এই দিক পূরণ করে। তো 24 আর 91 দিকে পূরণ করি, 24 আর 91 পূরণ করলে কত হয়? 6 1 6, 2 1 2, 6 9 54 4, হাতে 5, 9 দুগুণা 18 আর 5 23, ঠিক আছে। তো প্লাস করলে কত হইতেছে? 6 4 আর 2 6, 3 2, এই তো 6, সেম হইল আমার 2366। তো এই দুইটা সংখ্যার পূরণ করলে কত হয়? 2366। মানে আমার কী হইলো? দুনো দিকে সমান হইল। তারপরে সরি, তার মানে আমি বুঝলাম যে লসাগু পূরণ গসাগু করলে যত হয়, দুইটা সংখ্যারে পূরণ করলে অতই হয়। তো এই যে এই লাইনটা, এটা অ্যাকচুয়ালি একটা সূত্র হয়, মানে এটা অ্যাকচুয়ালি একটা সূত্র। লসাগু পূরণ গসাগু সমান সমান দুটি সংখ্যার পূরণফল। মানে যে কোনো দুইটা সংখ্যারে আমি পূরণ করলে যত হইব, আর ওই দুইটা সংখ্যার লসাগুরে আর গসাগুরে পূরণ করলে ততই হইব। তো এটা অ্যাকচুয়ালি একটা কি সূত্র। তো এই সূত্রটা আমরা মনে রাখতে লাগবো, এটা দিয়ে অঙ্ক হয়, এমসিকিউতেও কি ইকুয়েশন আছে এই সূত্রটা। আচ্ছা, তারপরে 2 নম্বরটা, 2 নম্বরটা আমরা এখানে লিখি। 2 নম্বরও কত আছে আমার? 510 আর 92, 510 এবং 92। তো এটা করি 510, 92, লসাগু বার করি প্রথমে। তো এই দুটোটা কি, এই 510 একটা কি যুগ্ম সংখ্যা, 92 একটা যুগ্ম সংখ্যা। তো এটা তো 2 দিয়ে শেয়ার হইব। তো 5-এর মধ্যে 2 হইব, 2 দুগুণা 4 আর 1 বাঁচবো, 1 যাইব 1-এর সামনে, তো এখানে 11 হইব। 11-এর মধ্যে 5 দুগুণা 10, 10 হইল, 11-এর মধ্যে 10 হইল, আর 1 বাঁচলো, তো 1 যাইব এই কি শূন্যের আগে, তো এবার 10। তো 5 দুগুণা 10 হয়ে গেল, কমা। আর আমার 2 দিয়ে 92, 2 দিয়ে 92 যদি আমি করি, তো 2 9-এর মধ্যে কবে হইব? 4 বার, 4 দুগুণা 8 হইল, আরও 1 বাঁচলো, তো 1 যাইবে 2-এর সামনে, 12, 6 দুগুণা 12। আচ্ছা, তো এখন কত আইলো? 255 আর কত 46। তো 255 হলো একটা মানে অযুগ্ম সংখ্যা, আর এটা হলো একটা যুগ্ম সংখ্যা। তো 255-এর এটা যেহেতু এককের করে 5 আছে, তো এটা 5 দিয়ে হইব, কিন্তু 5 দিয়ে তো 46 হইতো না। কিন্তু 46 একটা কি যুগ্ম সংখ্যা, তো 46-এর 2 দিয়ে হইব, কিন্তু এটা কি অযুগ্ম, এটা তো 2 দিয়ে হইতো না। তো এইটা এতটাই, তারপরে আর করতে হইব না, কারণ এটা দুটোটারে কোনো সংখ্যা দিয়ে ভাগ হয় না। তো এতটাই। তো অতএব লসাগু ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 255 ইন্টু 46, মানে 2 পূরণ 255 পূরণ 46। তো এটা কত হয় পূরণ করলে দেখি আমরা। 255 দুগুণা হইব 510, 510 পূরণ 46। তো এদিকে আমরা রাফে করি, 510 পূরণ 46, 510 পূরণ করে 46। তো এটা আমরা পূরণ করি, 6 0 0, 6 1 6, 5 6 30, 4 0 0, 4 1 4, 4 5 20,
হলো কত হইব 0 6 4 3 2, তো কত হইল আমার 2 3 4 6 0। তো এই 510 আর 92 এর লসাগু হইল অত 2 3 4 6 0। ঠিক আছে, তো লসাগু বার করলাম, তখন কি বার করবো গসাগু। তো গসাগু বার করতে হইলে দুটোটারে আলাদা আলাদা আমার উৎপাদকে ভাঙতে হইব। তো এটারে কত দিয়ে এটা কত 510, এটাকে যুগ্ম সংখ্যা, তো 2 দিয়ে শেয়ার হইব, 2 দিয়ে হইলে কত হইব 255। এখানে আমরা অলরেডি কি করছি 255। আবার এটারে কত হইব 5 দিয়ে হইব, 5 5 25 আর 5 একে 5। আবার এটা 3 দিয়ে হইব 3 17 51, 351। 92 2 দিয়ে হইব 46 দুগুণা 92, আর এখানে হয়ে যাব আমার কত। এটা কীভাবে বাঙ্গিয়ে করতে হয় এটা আমরা অলরেডি কি জানি, এটা কি ডাইরেক্টলি লেখা যায় যে 44 দুগুণা 92। আবার 44 2 দিয়ে করলে হইব কত 23 দুগুণা 44, তো হয়ে গেল। তো অতএব 510 ইজ ইকুয়ালস টু 510 সমান সমান কি লিখতে পারবো 2 পূরণ 5 পূরণ 3 পূরণ 17, আর 92 সমান সমান আমি লিখতে পারবো 2 পূরণ 2 পূরণ 23, 23, তো 23। ওকে, তো অতএব গসাগু ইজ ইকুয়ালস টু কত হইতেছে আমার, যে সংখ্যাটা দুটোটার মধ্যে কমন আছে আর কি, এটা 2 আছে, এটা 2 আছে, এটা 2 আইলো। আর কোনো সংখ্যা আসেনি, দুটোটাতে নাই, আর কোনো সংখ্যা নাই। তো আমার গসাগু কত 2, আর লসাগু হইলো 2 3 4 6 0। ঠিক আছে, তো আমি লসাগু বার করলাম, গসাগু বার করলাম। এখন আমার এই জিনিসটা প্রমাণ করতে হইব, এই যে কোয়েশনে লসাগু পূরণ গসাগু ইকুয়ালস টু দুটি সংখ্যার পূরণফল, এটা আমার প্রমাণ করতে লাগবো। ঠিক আছে, তো এটা আমি নেক্সট পেজে করতেছি। কী লিখবো আমরা, এখন লসাগু পূরণ গসাগু ইজ ইকুয়ালস টু দুটি সংখ্যার পূরণফল, দুটি সংখ্যার পূরণফল। ঠিক আছে, নেক্সট লাইন লসাগু কত পাইলাম আমরা, লসাগু এইদিকে কত পাইলাম 2 3 4 6 0 ইন্টু গসাগু কত পাইলাম 2 পাইলাম, ইজ ইকুয়ালস টু দুটি সংখ্যা পূরণফল। তো কোন দুইটা সংখ্যা, একটা হলো 510 এবং সরি ইন্টু একটা কত 92। ঠিক আছে, ওকে, তো এই দুইটা পূরণগুলো কত হইব 2 0 0, 6 দুগুণা 12, 2 হাতে 1, 4 দুগুণা 8, হাতের 9, 3 দুগুণা 6, 2 দুগুণা 4 ইজ ইকুয়ালস টু এইটা 510 আর 92 ইন্টু করতে লাগবো। তো এটা আলাদা করি, 510 আর 92 পূরণ করলে কত হয় দেখি, 2 0 0, 2 1 2, 5 দুগুণা 10, 9 0 0, 9 1 9, 5 নং 45, 5 নং 45। ওকে, তো 0 2 9 6 4, এই যে কত বললাম 4 6 9 2 0, দুনো দিকে সমান হইল। তার মানে কি লসাগু পূরণ গসাগু সমান সমান হইব দুটি সংখ্যার পূরণফল, এটা আমরা প্রমাণ করে দিলাম। আচ্ছা, তারপর একটা হইল 334 এবং 54, এই দুটো সংখ্যা দেওয়া আছে। তো এই দুইটা সংখ্যার আমার প্রথম লসাগু বার করতে হইব। তো লসাগু করি প্রথম 334, 54, এটার উৎপাদকে ভাঙি আমরা, তো 2 দিয়ে হইব দুটারে, কারণ দুটা কি দুটা হইলো আমার যুগ্ম সংখ্যা। তো 2 1 2, এখানে 1 বাঁচবো, এখানে যাইব 1 13, 6 দুগুণা 12, আবার 1 বাঁচবো, 1 যাইব এখানে 16, 8 দুগুণা 16, আবার এটা 2 দিয়ে 2 দুগুণা 4, 1 বাঁচবো, 1 যাইব এখানে 14, 7 দুগুণা 14। ঠিক আছে, তারপরে আবার 3 দিয়া করে যদি আমি 3 দিয়ে করতে লাগবো, কারণ একটা যুগ্ম সংখ্যা একটা অযুগ্ম সংখ্যা। তো 2 দিয়ে কোনোটা 2 দিয়ে দুটার হইতো না, তো 3 দিয়া হইব, 3 দিয়া হইব দুটারে। তো 3 5 15,
16-র মধ্যে 3 5 15, 1 বাঁচবো, 1 গেল এখানে 18, 3 6 18, তারপরে 3 নং 27, 3 নং 27, এখন কত হইল 56 আর 9, 56 আর 9, 56-এর 2 দিয়ে হইব কারণ এটা যুগ্ম সংখ্যা আর এটা অযুগ্ম সংখ্যা, তো এটা তো 3 দিয়ে হইব, 3 দিয়ে 9, তো এটা 2 দিয়ে, এটা 3 দিয়া, তো তো আর হইতো না, এটা কোনো সংখ্যা দিয়ে দুটোটা হইতো না, তো এখানেই। তো অতএব লসাগু ইকুয়ালস টু কত হইল আমার 2 × 3 × 56 × 9, এত হইব আমার লসাগু। তো এটা পূরণ করি, 3 2 6, 6 আর 9 পূরণ করলে 6 নং 56, 56 আর 56 পূরণ, তো 56 আর 56 পূরণ করলে কত হইব, এটা রাফে করিয়ে থেকে আমরা 56 আর 56 পূরণ করলে কত হইতেছে 4 4 4 6 24 4 হাতে 2, 5 6 30 আর 2 32, 4 5 20 0 হাতে 2, 5 5 25 আর 2 27, তো প্লাস করলে কত হইতেছে 4 2 7 3 10, 0 হাতে 1 2 আর 1 3, তো 3024 লসাগু হয়তো কত 3024। তো এখানে আমরা বার করবো গসাগু, তো গসাগু যদি বার করি তো 334 আর 54 আলাদা আলাদা উৎপাদক, তো এটা 2 দিয়ে 2 1 2, 2 1 2, 1 বাঁচলো, 1 গেল এখানে 13, 6 2 12, আবার 1 বাঁচলো, 16 হইল এখানে, 8 2 16, আবার 2 দিয়ে 8 2 16, 4 2 8, আবার 2 দিয়া 4 2 8, 2 2 4, আবার 2 দিয়া 2 2 4, 2 1 2, আবার 3 দিয়া 3 7 21, এটারে 2 দিয়া হইব, এটা যুগ্ম সংখ্যা, 2 2 4, 1 বাঁচলো, 14 হইল, 7 2 14, 3 দিয়া হইব 3 নং 27, 9 রে আবার 3 দিয়া হইব, 3 3 9, একটু স্পিডে করলাম আর কি, তোমরা বুঝতেই পারো, এটা তো অলরেডি তোমরা জানো ক্লাস 10-এ তোমরা পড়ো, তো এগুলো উৎপাদকে ভাঙা তো পারতেই লাগবো, ঠিক আছে। তো অতএব 336 ইকুয়ালস টু কি হইতেছে আমার সবগুলো পূরণ, কারণ কয়টা 2 আছে, 1 2 3 4টা 2 আছে আমার, 1 2 3 4টা, তারপরে আছে 3 আর 7, তো 3 পূরণ 7, ঠিক আছে। তারপরে 54 ইকুয়ালস টু কি হইতেছে 2 পূরণ 3 পূরণ 3 পূরণ 3, তো অতএব গসাগু ইজ ইকুয়ালস টু, দুটাতে যেটা কমন এই সংখ্যাটা আইব গসাগুতে, তো 2 আছে, তো 2 আইলো, এটা তো 3 আছে, এটা তো 3 আছে, তো 3 আইলো, তারপরে তো আর কিছু আইতো না, 7 আছে, তো 7 নাই, এটাতে 2 আছে, এটাতে 2 নাই, ঠিক আছে। তো 3 2 6, তো গসাগু কত হইল 6 হইল, আর গসাগু আমার 3024। তো এখন আমার প্রমাণটা করতে হইব, তো এখন লসাগু পূরণ গসাগু ইজ ইকুয়ালস টু দুটি সংখ্যার পূরণফল, দুটি সংখ্যার পূরণফল, ঠিক আছে। তো নেক্সট লাইনে লসাগু কত আমার 3024, লসাগু কত 3024 ইন্টু গসাগু কত 6, গসাগু 6 ইজ ইকুয়ালস টু দুটি সংখ্যার পূরণফল, তো কোন দুইটা সংখ্যার পূরণফল, এই দুইটা সংখ্যা, তো 336 পূরণ হইল আমার 54, তো দেখি পূরণ করিয়া দুনো দিকে সমান হইতেই লাগবো, দুনো দিকে সমান না হইলে আমার অঙ্ক ভুল, তো দুনো দিকে আমার সমান হইতে লাগবো, তো এটা আমি পূরণ করি, এটা রাফে করি আমরা। তো 3024 এর সঙ্গে পূরণ হইতেছে 6, পূরণ করলে কত হইব 4 6 24 4 হাতে 2, 6 2 12 আর 2 14, 4 হাতে 1, 6 0 0 হাতে রেখে 1 3 6 18, কত হইল 18144 ইজ ইকুয়ালস টু, এই দুইটা পূরণ করলে কত হয়, তো দেখি সেম হইতে লাগবো দুনো দিকে, তখনই আমার অঙ্কটা শুদ্ধ হইব। তো 336 আর 54 পূরণ করলে কত হইতেছে আমার 4 6 24 4 হাতে 2,
3 4 12 2 14 হাতে 1 4 3 4 12 আর 1 13 পূরণ করলে 4 5 6 30 0 হাতে 3 3 5 15 আর 3 18 18 আর 8 হাতে 1 3 5 15 আর 1 16 তো 4 4 8 আর 3 11 আর 1 হাতে 1 6 7 হাতে 1 8 আর 1 ঠিক আছে তার মানে ঠিক আছে সেম হয়েছে না তো 18144 এই যে দুটো দিকে আমার সেম আইলো তার মানে লসাগু পূরণ গসাগু সমান সমান দুইটা সংখ্যার পূরণফল এটা আমি প্রমাণ করে দিলাম। আচ্ছা তারপরে হলো কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 তে কইছে যে নিচের সংখ্যাগুলোর লসাগু এবং গসাগু নির্ণয় করো। তো এটা কি, এটা তো একদম সহজ, লসাগু আর গসাগু নির্ণয় করো। তো ক্লাস 10-এ তোমরা এখন পড়ো, তো লসাগু আর গসাগু কীরকম বার করতে হয় অলরেডি পারবাই। তো লসাগু আর গসাগু এখন কীরকম বার করতে হবে ওইটা শেখায়নি তো কি লজ্জার বিষয়। তো এই তিনটা তোমরা কী করবে, নিজে নিজে করবে, ঠিক আছে। তারপরে আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4টা একটু ইম্পর্টেন্ট আছে। তো কোয়েশ্চেন নাম্বার 4 কী কইছে, যদি গসাগু ব্র্যাকেটে দেওয়া আছে 306 এবং 657 ইকুয়ালস টু 9, মানে 306 আর 657 এই দুইটা সংখ্যার গসাগু কত 9, এই দুইটা সংখ্যার গসাগু সমান সমান 9 দেওয়া আছে, তাহলে লসাগু ব্র্যাকেটে দেওয়া আছে 306 আর 657, মানে এই দুইটা সংখ্যার লসাগু নির্ণয় করো। মানে কি দেওয়া আছে এখানে, আমার গসাগু 9 আর এই দুইটা সংখ্যা দেওয়া আছে, আমি লসাগুটা বার করতাম। তো এটা আমরা যেটা 2 নম্বর কোয়েশন একটা যে কী করছি প্রমাণ করছিলাম যে লসাগু পূরণ গসাগু সমান সমান হয় দুইটি সংখ্যার পূরণফল, ওই সূত্র দিয়ে আমার এই অঙ্কটা করতে লাগবো। আমরা করি এখানে, দেখলাম ইজি একদম। আচ্ছা তো এখানে আমরা লিখবো যে দেওয়া আছে গসাগু সমান সমান 9, গসাগু কত দেওয়া আছে 9 দেওয়া আছে কোয়েশনে, আর কি দেওয়া আছে দুইটা সংখ্যা দেওয়া আছে, যে এই দুইটা সংখ্যার গসাগুটা এটা, এই দুইটা সংখ্যা, এই দুটি সংখ্যা কি একটা হলো 306, একটা হলো 657, এই দুটো সংখ্যা দেওয়া আছে আর আমার গসাগু দেওয়া আছে, তো আমি লসাগুটা বার করতে লাগবো। তো আমরা জানি দেখবো যে আমরা জানি আমরা কি জানি, আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি, যে লসাগু পূরণ গসাগু সমান সমান হয় দুটি সংখ্যার পূরণফল, ওই যেটা আমরা কোয়েশ্চেন নাম্বার 2-তে করিয়েছিলাম, এটা আমরা কি প্রমাণ করছিলাম। তো এটা আমরা জানি, তো এটাতে জাস্ট মানগুলো বসাইলেই আমার কি লসাগুটা আমি পাই যাব। তো এটা আমি বসাই, লসাগু কত, লসাগু নাই, লসাগুটা আমি বার করতাম, তো লসাগুর জায়গায় লসাগু নাই, লসাগুটাই আমি কি করতাম বার করতে কইছি, তো লসাগুর জায়গায় লসাগু পূরণ গসাগু কত, গসাগু হইল আমার কত 9, গসাগু 9 দেওয়া আছে সমান সমান দুইটা সংখ্যার পূরণফল। তো কোন দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা প্রশ্নতে দেওয়া আছে যে দুটি সংখ্যা, এই যে দুটি সংখ্যা, এই দুইটা সংখ্যা, তো এই দুইটি সংখ্যার পূরণফল, দুটি সংখ্যার পূরণফল মানে এখানে হবে 306 পূরণ 657, ঠিক আছে। নেক্সট লাইনে এটা এমনি দেখলে বুঝে যায়, আমি 9টারে এইদিকে নিব, এইদিকে আমার কি দেখবো লসাগু, তো লসাগু ইজ ইকুয়ালস টু এইদিকে আমার কি আছে 306 পূরণ 657 অলরেডি আমার এদিকে আছে, আর 9টা এদিকে আইলে, 9টা এদিকে পূরণে আছে, এদিকে আইলে ভাগে মানে নিচে, ঠিক আছে। তো এইটা এখন 9 দিয়া 306 আমরা কাটবো, তো 9 দিয়া 30 রে কাটলে কতবার হইব, 9 কতবার হইব 30-এর মধ্যে 3 বার, 3 নং 27, 9 30-এর মধ্যে কয়বার 3 বার, 3 নং 27, তো 30-এর মধ্যে 27 হইল, কত বাসলো 3 বাসলো, 3 গেল 6-এর সঙ্গে
তো 34 হলো। 34 এবার 9 দিয়ে কাটলে 4 নং 34, হ্যাঁ 9 দিয়া 304 যদি কাটি আমরা তো কত হইব 34 হইব, ভাঙিয়ে কাটলাম আর কি। আচ্ছা, তারপরের লাইনে লসাগু ইজ ইকুয়ালস টু কি হইব আমার 34 পূরণ 657, এই দুইটা পূরণ করলেই তো পাই দিলাম লসাগু। তো পরের লাইনে লসাগু ইজ ইকুয়ালস টু এই দুইটা পূরণ করি তো কত হয় 657 আর 34 পূরণ করলে কত হয় দেখিলাই, এটাই তো হইব আমার কি লসাগু। 4 7 28 8 হাতে 2, 4 5 20 আর 2 22 হাতে 2, 4 4 24 আর 2 26, 3 7 21 1 হাতে 2, 3 5 15 আর 2 17, 7 হাতে 1, 3 6 18 1 19, 19 ওকে। তো 8 3 6 7 13, 3 হাতে 1, 9 2 11 হাতে 12, 2 হাতে 1 আর 1 2, তো কত হলো 2 2 3 3 8, 2 2 3 3 8 হলো আমার লসাগু। এই যে 306 আর 657 গসাগু যদি 9 হয় তাহলে লসাগুটা কত হইব, লসাগুটা হইব 2 2 3 3 8।